যাব আর গোয়িং বুঝি পাইছা অকল যদি দা বয় কোৱা দা বয় ইজ গোয়িং আৰু দা বয়জ হলে আর গোয়িং দা বয়জ হলে এতিয়া আমি কি টেন্স আৰম্ভ কৰিম প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমালোকে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কলে কি বুজি পোৱা প্রেজেন্ট মানে বুঝি পোৱা কি বুঝি পোৱা বর্তমান কি বর্তমান প্রেজেন্ট কলে আমি কি বুঝি পাও বর্তমান কন্টিনিউয়াস কলে কি বুঝি পোৱা চলি আছে কি আছে চলি আছে এই নামতেই বুঝা যায় নামতেই বুঝা যায় বুঝি পাইছা টেন্স মানে তো মানে কাল বুঝি পাইছা কামৰ সময় কাল মানে কামৰ সময় প্রেজেন্ট মানে বর্তমান কন্টিনিউয়াস মানে চলি থকা বর্তমানে যদি কিবা এটা চলি আছে তেনে হলে এইটো হৈ যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে এতিয়া মই যদি কও বা তোমালোকে আৰু এক ধৰণে কোৱা কোৱা সময়ত চলি থাকিলে কোৱা সময়ত চলি আছে বুজালে কোৱা সময়ত মানে যেটো বাক্যৰ কথা যেটো কামৰ কথা কোৱা হৈছে বুজি পাইছা সেই কোৱাৰ সময়ত যদি চলি আছে বুজায় তেনে হলে এইটো হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মই তোমালোকক পঢ়াই আছো এইটো কন্টিনিউয়াস মই যেতিয়া কৈ আছো এতিয়া কৰি আছো বৰষুণ দি আছে যেতিয়া কৈ আছো তেতিয়া হৈ আছে হয় নহয় তুমি বাহিৰ ফালে চাই আছা মানে যেতিয়া মই কৈছো তেতিয়া বাহিৰ ফালে চাই আছা হয় নহয় কোৱা সময়ত চলি থাকিব লাগিব ৰিনাই বুজি পাইছা ৰিনাই খোজকাঢ়ি আছে মানে যেতিয়া মই কম তেতিয়া খোজকাঢ়ি থাকিব লাগিব বা তেতিয়া খোজকাঢ়ি আছে বুজালে সেইটো হৈ যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুজি পাইছা মোৰ দেউতাই এখন বাতৰি কাকত পঢ়ি আছে মানে মই এতিয়া কৈছো আৰু এতিয়া পঢ়ি আছে এইটোই হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস মই অলপ পিছত কলে যদি মই দেউতাই বাতৰি কাকত পঢ়িছিল বা দেউতাই বাতৰি কাকত পঢ়িছে বৰষুণ দিছে এইবোৰ বেলেগ টেন্স এইটো শেষ হোৱাৰ পিছত কলে নহব যেতিয়া চলি আছে তেতিয়া কলে এইটো হৈ গল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুজি পাইছা বা যেতিয়া কোনো এটা কাম চলি আছে আৰু তাৰ কথা কৈ আছো এনে কাম বুজাবলৈ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰো এতিয়া আমি জানিম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভালকৈ কেনেদৰে ইংৰাজীত ক'ব লাগে হয় নহয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য কেনেদৰে ইংৰাজীত কয় সেইটো কৰিবলৈ হলে আমাক প্ৰথমত লাগিব ফৰমেশন ইয়াৰ পিছত জানিব লাগিব কোনটো পাৰ্সনৰ লগত কোনটো বিভাৰ প্রেজেন্ট কন্টিনিউয়াসৰ কেনেদৰে ব্যৱহাৰ হয় সেইখিনি জনা বৰ গুৰুত্বপূৰ্ণ সেইকাৰণে বাৰবাৰ কও পাৰ্সন খিনি বৰ গুৰুত্বপূৰ্ণ পাৰ্সন জানিবই লাগিব ফৰমেশন পাৰ্সন জানি ইয়াৰ পিছত আমি সেন্টেন্স মেকিংটো আমাৰ কাৰণে কি হৈ যাব সহজ হৈ পৰিব বুজি পাইছা এতিয়া আমি ফৰমেশন আৰু পাৰ্সন খিনি লিখিলো আকৌ ডিসকাস কৰিম চোৱাচোন আনপালো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি পালো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফরমেশন হয়তো বহুতৰো সাগে জনা আছে হয় নহয় কিন্তু ফরমেশন খিনি ইউজ কেনেকৈ কৰিব লাগে বহুত কনফিউজ হৈ যায় বুজি পাইছা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বহুত সহজ আমি গলো বুজি পাইছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাৰ হৈ গলো এতিয়া ইয়াৰ ফরমেশন কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ subject plus am is are plus verb plus ing plus object হয় নহয় এইটোই ফরমেশন এই ফরমেশনতেই বনাব লাগিব তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এই ফরমেশনত তুমি ডালা বাক্যটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ হবই এতিয়া আহিল পার্সনক আমি জানো সংখ্যাৰ ভিতৰত দুটা ভাগত ভাগ কৰিব পাৰে সিঙ্গুলাৰ আৰু প্লুৰেল বৰ ইম্পৰ্টেন্ট বস্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আৰু থার্ড পার্সন পার্সন হল তিনিটা হয় নহয় ফার্স্ট পার্সন আমি জানো আই এতিয়া আমি ফরমেশন ইউজ কৰিম আমি পার্সন বোৰক সাবজেক্ট বুলি কওঁ নহয় আই হৈ পৰিল ফার্স্ট পার্সন আমাৰ সাবজেক্ট আইৰ লগত ইয়াৰ পৰা যদি বাক্য এটাত আই আহে তেনেহলে আইৰ লগত কি বহিব এম বহিব ইজ বহিব আৰ বহিব কি বহিব এম ইয়াৰ লগত এটাই বহিব হয় নহয় আমি গ বাৰবৰে আগত এক্সাম্পল দিছিলো গ বাৰবৰ লগত কি লাগি যাব আই এন জি কি হৈ যাব I am going কি হৈছো I am going এইটোৱে হৈ গল প্রেজেন্ট কন্টিনিউয়াস বাকি তুমি কলৈ গৈ আছা পিছত বুজাই লৈ গৰলৈ বুজি পাইছা দিল্লী লৈ স্কুল লৈ সেইখিনি বেলেগ অবজেক্ট ইয়াতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হৈ যায় I am going মানে অর্থ কি হৈ যাব মই গৈ আছো এতিয়া আহা ওকে প্লুরাল নাম্বার ওই লগত কি লাগিব ইয়াত এম ইজ আৰৰ পৰা আর আৰু কি লাগিব ইয়াত গ ভার্ব লবা আৰু ভার্বৰ লগত আই এন জি
বাৰ বেটা ললা আৰু লগত কি লগাই দিবা আইএনজি উই আৰ গোয়িং অর্থ কি হৈ যাব আমি গৈ আছো কি হৈ আছো আমি গৈ আছো এতিয়া তুমি গলৈ যোৱা উই আৰ গোয়িং টু গুৱাহাটী উই আৰ গোয়িং টু হুজাই উই আৰ গোয়িং টু স্কুল আমি স্কুললৈ গৈ আছো হুজাইলৈ গৈ আছো গুৱাহাটীলৈ বাকিখিনি তুমি কব সেইখিনি অবজেক্ট ডিপেন্ড কৰিব কলৈ গৈ আছা ইউ কি হৈ যাব ইউ ইউ হৈ গল সাবজেক্ট তেনেহলে ইয়াৰ পিছত আহিব লাগে কি ইয়াৰ পৰা তিনিটাৰ পৰা এটা কি আহিব ইউৰ লগত বহিব আৰ কি বহি যাব আৰ ইয়াৰ সহজ বুজি পাইছা ফৰ্মেশন খালি ফৰ্মেশন বুজি পাইছা আৰু একো নহয় অংকত যেনেকুৱা ফৰ্মুলাত বহাব লাগে এই টেন্সবোৰ খালি ফৰ্মেশনত বহাব লাগে বুজি পাইছা এতিয়া খালি জানিব লাগে তুমি ভাৰ্ববোৰ কি জানিব লাগে ভাৰ্ববোৰ এতিয়া ভাৰ্ব আমি ইয়াত গৈ লৈছো কি লিখিম going you are going or অর্থ কি হৈ যাব তুমি গৈ আছা তুমি গৈ আছা এই ইয়ে বুজায় তোমালোক প্লুরাল নাম্বার হয় না নহয় ইয়াৰ লগত কি লাগিব আর going কি হৈ যাব তোমালোক গৈ আছা কি হৈ যাব তোমালোক আহিল আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিৰ লগত এম ইজ আৰৰ পৰা কি লাগিব ইজ কি আহিব হি এম হ'ব নেকি হি আৰ হ'ব এইটো জানিলেই হ'ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰত কেৱল ইজ লাগে ইজ কেৱল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰত ব্যৱহাৰ হয় বেলেগ কোনো পারসনত ব্যৱহাৰ নহয় বুজি পাইছা হি ইজ এতিয়া গৰ পৰা কি হৈ যাব গোয়িং সি গৈ আছে কি হৈ যাব সি যদি তাই সি ইজ গোয়িং সি ইজ তাই গৈ আছে হয় না হয় যদি কয় ল'ৰা এজন গৈ আছে দা বয় ল'ৰাজন গৈ আছে কি হৈ আছে দা বয় ইজ গোয়িং যদি কয় মোৰ দেউতা গৈ আছে কি লিখিবা মাই ফাদার ইজ দেউতা কেইজন কাম কোনে কৰি আছে মই আৰু দেউতাই দুইজনে কৰি আছো নেকি নহয় কেৱল দেউতাই কৰি আছে মোৰ লগত সম্পৰ্ক গঠন হৈছে কি হৈছে মই কৰা নাই কাম প্লুৰাল হোৱা নাই বুজি পাইছা মাই ফাদার ইজ গোয়িং ওকে এতিয়া যদি আমি থার্ড পারসন প্লুরাল এটা হো দেৰ লগত কি পাৰিব দে ইন এম বা দে ইজ হ'ব নেকি দে কি হ'ব আর দে আর কি হৈ যাব গোয়িং দে আর গোয়িং অর্থ সিহঁত গৈ আছে দে আর গোয়িং অর্থ সিহঁত গৈ আছে এটা যদি আমি প্লুরাল নাম্বার লও দা বয়জ দা বয়জ ইয়াত লৈছিলো সিঙ্গুলার দা বয় এজন ল'ৰা ইয়াত কৈছো ল'ৰাবোৰ দা বয়জ কি হৈ যাব আর গোয়িং বুজি পাইছা অকল যদি দা বয় কোৱা দা বয় ইজ গোয়িং আৰু দা বয়জ হলে আর গোয়িং দা বয়জ হলে দেখা পাইছা ল'ৰাবোৰ গৈ আছে ল'ৰাবোৰ মাই ফাদার ইজ গোয়িং মাই ফাদার টু প্লুরাল কৰিব নোৱাৰো হয় নহয় দেউতাটো দুজনৰ নহয় গতিকে লৈ লও মাই ব্রাদার্স বা মাই সিস্টার্স এনেকুৱা কিবা এটা লৈ লও হয় নহয় মাই ব্রাদার্স কি হৈ যাব মাই ব্রাদার্স মোর বাইহত বেশি বুঝাইছে ব্রাদার্স হলে কি লাগিব আর মাই ব্রাদার্স আর মোর বাইহত গৈ আছে ইয়াতে তোমালোকে সিম্পল এইখিনি যদি বুজি পাই লোৱা ফৰ্মেশন আৰু কোনটো পারসনৰ লগত এম কোনটো পারসনৰ লগত ইজ কোনটো পারসনৰ লগত আর এইটো হৈ গল বাৰটো আৰু বাৰৰ লগত আইনটো বহিবই হয় নহয় খালি জানিব লাগে এম ইজ আর এম পাঁচ পারসন সিঙ্গুলার বাদে আৰু বেলেগ একোত নবহে ইজ সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার বাদে বেলেগ একোত নবহে বাকি সকলোত আর প্লুরাল সকলোত আর চাইবা প্লুরাল সকলোত আর আৰু ইউ সিঙ্গুলার হোক আৰু প্লুরাল হোক দুটাতে আর ফার্স্ট পারসন সিঙ্গুলারত এম আৰু থার্ড পারসন সিঙ্গুলারত ইজ ইয়াতে হৈ গল কে বুজি পাইছা আৰু বেলেগ কিবা কনফিউজন আছে নেকি নাই কিবা থাকিলে সুধিবা